কেমন আছেন সবাই? সলভ লাইফস্টাইল ব্লগে সবাইকে স্বাগত জানাই। সকাল এখন 8:30 বাজে। আজকে একটু জলখাবারে লুচি আর আলু ভাজা করব। এই যে ময়দাটা মেখে বেলে নিয়েছি আর এদিকে আলু ভাজা রেডি করে নিয়েছি। এই যে লুচি আর আলু ভাজা, চলুন সিঞ্চনকে দিয়ে দিই, ও খাওয়া দাওয়া করে নিই, তারপর অনেক কাজ আছে। বেলা এখন 11টা। গাছের ফুল তুলছি, অনেক গাছে ফুল হয়েছে, তুলে নিই, ঠাকুরকে পুজো দেব। বাড়ির ঠাকুর পুজো দেওয়া হয়ে গেলে আবার আমি রান্নাঘরে যাব রান্না করতে। চলে এসেছি আমি রান্নাঘরে। আজকে সিঞ্চনের বাবা 2 রকম মাছ নিয়ে এসেছে। একটা হচ্ছে রূপচাঁদ মাছ আর একটা ঝোলের জন্য ছোট্ট চারা মাছ। কেটেই দিয়েছে ওনারা, ধুয়ে নিয়েছি আমি। এবার নুন হলুদ মাখিয়ে ভাজবো। আগের দিন একটা পেঁপে এনেছিল, ওই জন্য বলেছিলাম ঝোলের জন্য একটু চারা মাছ নিয়ে আসতে। তো ঝোলের জন্য বলেছি, এদিকে আবার 2 রকমই মাছ নিয়ে চলে এসেছে। চলুন এদিকে আমি পেঁপের ঝোলটা করে নিচ্ছি। ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি একে একে। আর আমাদের জন্য করব একটু রূপচাঁদ মাছ আলু দিয়ে তরকারি। এটা পেঁপের ঝোল হচ্ছে, হয়েও গেছে। এই দেখুন, পেঁপে আলুর ঝোলটা করলাম সিঞ্চনের জন্য। আর এই যে মাছের তরকারিটা করলাম রূপচাঁদ মাছের, এটা আমাদের জন্য। 2 রকমই খাওয়া হবে। এখন বিকাল 3টে বাজে। 2টো আলু নিয়েছি। আজকে সন্ধ্যেতে একটু আলুর চিপস বানাবো। এই দেখুন, ছোট্ট ছোট্ট করে আলুর টুকরোগুলো কেটে নিয়েছি। এবার আমি একটু নুন জলে এটাকে একটু ভালো করে ধুয়ে নেব। গোল গোল করে কেটে রাখা আলুর টুকরোগুলো 10 মিনিট আমি নুন জলে ভালো করে ধুয়ে নেব। এই যে সব দিয়ে দিয়েছি। এইবার আমি ভালো করে হাতে করে ধুয়ে তুলে নিচ্ছি। এবারে এই আলুর টুকরোগুলোকে একটু জল ঝরাতে দেবার জন্য সাদা কাপড়ের উপর আলুর টুকরোগুলো এক এক করে ভালো করে বিছিয়ে দেবো। ঘণ্টাখানেকের মতো রাখবো। ঘণ্টাখানেক হয়ে গেছে। এবার এই দেখুন তুলে নিচ্ছি, আর শুকনো হয়ে গেছে। এইবার আমি রান্নাঘরে গিয়ে ভাজবো। একটা টিস্যু পেপার নিয়েছি। এই দেখুন, গামলার মধ্যে টিস্যু পেপারটা পেতে নিলাম। এদিকে কড়াইয়ের মধ্যে সাদা তেল গরম করতে দিয়েছি। আর তেলটা গরম হয়েছে কি না একটা আলুর টুকরো দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। আর একটু তেলটা গরম করে নিলাম। এবার সব আলুর টুকরোগুলো একে একে দিয়ে দিচ্ছি। এইভাবেই আমি আলুর চিপস তৈরি করে নিই বাড়িতে। সিঞ্চনের জন্য করে রেডি করে রাখি, নাহলে বাইরের চিপস প্রচুর কিনে খায়। এই দেখুন আলুর চিপস রেডি হয়ে গেছে। আমার ব্লগ আপনাদের কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন একটা ভিডিওতে।